হ্যালো, ওয়েলকাম টু নেক্সট এপিসোড। আশা করি সবাই ভালো আছেন। আমি কোয়ারা সম্পর্কে দ্বিতীয় টিউটোরিয়াল নিয়ে আপনাদের সাথে আবার হাজির হলাম, আরও বিস্তারিত আরেকটা সুন্দর গিক নিয়ে। অবশ্য কোয়ারা সম্পর্কে যারা গিক করতে চাচ্ছেন, একটা গিক করবেন বলে কোনো কথা নেই, আপনারা 2-3টা গিক করতে পারবেন। এর আগের পর্বে একটা সাধারণ গিক দেখিয়েছিলাম আমি আপনাদের। এখন আরেকটা গিক দেখাবো কোয়ারা সম্পর্কে। সেম, আই উইল ক্রিয়েট 10 কোয়ারা আনসার উইথ ইউর ডাইরেক্ট লিঙ্কড। এর আগে দেখিয়েছিলাম আমি, জাস্ট আপনি ওনার ওয়েবসাইটের কন্টেন্টগুলো লিঙ্কগুলো এনে দিলেন এরকম। বা আর কোনো ওয়েবসাইট আছে কন্টেন্ট থাকে না, শুধুমাত্র ওয়েবসাইটে তারা ভিজিটর ঢুকাতে চায়, এরকম কতগুলো নিশ ভিত্তিক ওয়েবসাইট আছে। তা ওই ওয়েবসাইটের জন্য ডাইরেক্টলি ওয়েবসাইটে যাওয়ার জন্য ব্যাকলিঙ্ক যদি তৈরি করার জন্য যারা বায়াররা যদি রিকোয়েস্ট দেয়, তাহলে ওইভাবে আপনি এখানে আপনাদের একটা গিক দেখাচ্ছি। এই গিকের মতো করে প্রায় বানিয়ে ফেলতে পারবেন, একটু এডিটিং করবেন আর কি। দেখেন, উনি অলরেডি 7টা অর্ডার পেয়ে গেছে, কিন্তু 6টা অর্ডার অলরেডি পেন্ডিংয়ে আছে। তার 6টা অর্ডার অলরেডি হয়ে পেন্ডিংয়ে আছে, উনি ডেলিভারি দেয় নাই, উনি কাজ করতেছে ওগুলো নিয়ে। আসলে দেখেন কি সুন্দর করে উনি ডেসক্রিপশনটা লিখছে। দেখেন এখানে, নাও ইউ হ্যাভ দ্য সলিউশন, কোয়ারা আনসার ইজ দ্য বেস্ট ওয়ে টু ইনক্রিজ ট্রাফিক ইমিডিয়েটলি and all the same time provides backlink to your website. I can provide the following. All the answer will contain a clickable link. মানে প্রত্যেকটা আনসারে ক্লিকেবল একটা লিঙ্ক থাকবে, ডাইরেক্ট লিঙ্ক থাকবে আর কি। তারপর সে যে আনসারগুলো দিবে, প্রত্যেকটা আনসার ন্যাচারালভাবে দিবে, মানে কোথা থেকে সংগ্রহ করে দিবে না, ইউনিক দিবে খুব সুন্দর করে, মানে যাতে ওই প্রশ্নের উত্তরটা খুব সুন্দর করে বুঝিয়ে দিতে পারে, ওইভাবে ন্যাচারালভাবে দিবে। এবং প্রফেশনালি আনসার দিবে, প্রফেশনাল আনসার টু ইউজ স্পেসিফিক নিশ, মানে তার ওয়েবসাইটে যে নিশ ভিত্তিক যেই ক্যাটাগরির, ওই ক্যাটাগরি রিলেটেড প্রশ্ন। আমি আগের পর্বেই কিন্তু এই জিনিসটা বুঝিয়ে দিয়েছিলাম আপনাদের। প্রত্যেকটা কোয়ারাতে কিন্তু এভাবেই কিন্তু আনসার দিতে হবে। এরপরে দেখছে এনি নিশ ইজ অ্যাকসেপ্টেড ফর দিস সার্ভিস। এখানে কিন্তু উনি স্পষ্ট করে লিখে দিচ্ছে যে কি, উনি প্রত্যেকটা ওয়েবসাইটের এবং প্রত্যেকটা নিশ, মানে পৃথিবীতে যতটা নিশ ভিত্তিক কাজ আছে, ওয়েবসাইট আছে, সব ওয়েবসাইটের জন্য সে ব্যাকলিঙ্ক তৈরি করে দিতে পারবে এবং 100% অর্গানিক ট্রাফিক দিবে সে। তাহলে সেটা কিভাবে, হাউ ডাজ দ্য ওয়ার্ক? আই উইল সার্চ কোয়েশ্চন রিলেভেন্ট টু ইউর ওয়েবসাইট। সে এখানে লিখে দিচ্ছে, কিন্তু আপনাকে যে ওয়েবসাইটটা দেওয়া হবে, ও ওয়েবসাইটের কন্টেন্ট ভিত্তিক রিলেভেন্ট যে কোয়েশ্চন তার মাথার মধ্যে ঘুরপাক খাবে বা মাথার মধ্যে আসবে, বা আপনার থেকে ওই ওয়েবসাইটের ভিত্তিতে 10টা প্রশ্ন আবার আপনার মাথার মধ্যে আনতে হবে। মানে আপনি যদি ধরেন, আমি একটা উদাহরণ দিচ্ছি আপনাদেরকে। আপনি একটা ফ্যাশন অ্যান্ড বিউটির ব্লগ একটা দিল আপনাদের, তাহলে ওখানে আপনি প্রশ্ন তৈরি করতে পারেন, আমি একটা খুব সুন্দর একটা ফ্যাশন অ্যান্ড বিউটির ব্লগ খুঁজতে চাচ্ছি, কোথায় পাবো? বা আমি একটা লিপস্টিক একটা নিশ, মানে ওখানের ভিতরে যে প্রোডাক্টগুলো আছে, প্রত্যেকটা একটা সিলেক্ট করে কিওয়ার্ড আপনি রিসার্চ করে ওখানে দিতে পারবেন, এবং সরাসরি আপনি ওই লিঙ্কটা ওই ওয়েবসাইটে পাবেন বলে লিখে দিতে পারবেন। ওই লিপস্টিকের কিছুটা বর্ণনা দিয়েই আপনি কিন্তু ইয়াটা দিতে পারবেন। অর্গানিকভাবে আপনার মাথা থেকে যেগুলাই আসে ওগুলাই আপনি লিখে দিতে পারবেন, বা কিছুটা ক্ষেত্রে একটু এদিক সেদিক করবেন আর কি। তারপর হোয়াই মি, বিকজ আই এম দ্য মোস্ট ভিউড রাইটার ইন কোয়ারা। আর উনি কিন্তু একটা ফোকাস দিয়ে দিচ্ছি, কিন্তু এমনি কিন্তু 6টা অর্ডার কিন্তু উনি পায় নাই, অলরেডি পেন্ডিংয়ে নাই ওনার। দেখেন, আই এম মোস্ট ভিউড রাইটার অন কোয়ারা। আপনাকে একটা কাজ করতে হবে, একদিনের ভিতরে আপনি পারবেন অনেকগুলোর আনসার দিয়ে দিতে। ওখানে কিন্তু কোটি প্রশ্ন এবং আনসারের কোনো অ্যাভেলেবল। আপনার যেই রিলেটেড প্রশ্নের ইচ্ছে হয়, তা সেই রিলেটেড আপনি 10 লাইন পারেন, 2 লাইন পারেন, 5 লাইন পারেন, 6 লাইন পারেন, শর্ট খুব সুন্দর করে কতগুলো আনসার করে আপনার প্রোফাইলটাকে খুব ভারী করে ফেলবেন। এবং এর উপরে একটা যদি ভিডিও বানিয়ে ফেলতে পারেন, ভিডিও বানিয়ে যদি এখানে দিতে পারেন, তাহলে কিন্তু বায়ারের কাছ থেকে কিন্তু আরও কাজ কিন্তু পাওয়ার সম্ভাবনা 100% থেকে কমপক্ষে 1000%-এর উপরে বেড়ে যাবে। কিন্তু কাউকে না দেওয়ার আগে যেখানে ভিডিও আছে, যেখানে তারা স্পষ্ট
প্রমাণটা পাবে, ওইখানেই কিন্তু কাজটা দিয়ে দিবে তারা। আর দেখেন ওখানেও কিন্তু সেম অবস্থায় 10টা ব্যাকলিঙ্ক তৈরি করে দিবে, 10টা আনসারের জন্য কিন্তু $5। এখানে কিন্তু আরো অপশন আছে, যত ডলার আপনার যতটা আনসার বাড়বে ততটা বেশি। দেখেন খুব সুন্দর তার, দেখেন দি জব অ্যান্ড ডেলিভারি মাই অর্ডার ওয়াজ মাচ বেটার দ্যান আই থট, আই এম ইমপ্রেসড। দেখছেন খুব সুন্দর সুন্দর তারা রিভিউ দিছে, কারণ অলরেডি কোয়ারার ট্রাফিকগুলো কিন্তু অনেক একদম ইউনিক ট্রাফিক। ফাইবার সম্পর্কে আরও বিস্তারিত জানতে এবং ফাইবারের টিপস অ্যান্ড ট্রিক্সগুলো আরও সম্পূর্ণভাবে জানতে এবং গিগস কীভাবে বানাবেন সব কিছু জানতে আপনি ইউটিউবে সার্চ করতে পারেন টিউটোরিয়াল বাই একরাম। আসুন তাহলে এবার আমরা এই গিগটা, এতক্ষণ যে গিগটা দেখালাম, এই গিগের উপর আপনি কীভাবে বায়ারকে কাজ করে দেবেন, এটা আমি একটা ওয়েবসাইটের মাধ্যমে দেখাচ্ছি। ধরুন আপনার বায়ার একটা বেবি টিপস মানে বেবি শিশুদের একটা ওয়েবসাইট করছে উনি, তারপর অ্যাফিলিয়েটিং মার্কেটিংয়ের জন্য। তাহলে ওনার জন্য তাহলে ওখান থেকে কিন্তু আপনি প্রশ্নগুলো ক্রিয়েট করে নিতে পারবেন। তাহলে আমি একটা প্রশ্ন খুঁজে দিচ্ছি, দাঁড়ান। দেখেন আমি লিখছি এখানে হোয়াট ইজ দ্য বেস্ট ব্লগ ফর বেবি টিপস, এরকম। দেখেন হোয়াট কিন্তু দেওয়ার সাথে সাথে এখানে কিন্তু অনেকগুলো প্রশ্ন চলে আসছে। হোয়াট আর দ্য টপ বেবি বুমার ব্লগ অ্যান্ড টুইটার, হোয়াট আর দ্য সাম গুড টিপস রাইটিং টু ব্লগ, অনেকগুলো প্রশ্ন। হোয়াট দিয়ে যদি 5টা প্রশ্ন আসতে পারে আপনার, তাহলে আপনি হাউ দিয়ে আসতে পারে, বিভিন্ন প্রশ্ন, অনেকগুলো প্রশ্ন ক্রিয়েট করতে পারবেন এবং এভাবে প্রশ্নগুলো এখানে লিখবেন। তাহলে এখানে আপনি ইচ্ছা মতো আপনি ঢুকে ওভাবে আনসার করতে পারবেন। তাহলে একটা দেখেন, এবার আমি একটা বাছাই করলাম হোয়াট আর দ্য টপ বেবি বুমার ব্লগস অ্যান্ড টুইটার। তা টুইটার এইটাই বাছাই করলাম। দেখি এখানে কিন্তু দেখেন 15টা আনসার দেওয়া আছে। আপনি পারলে এরপরে আপনি নিজে আপনার আনসার যদি ভালো হয়, আর একটা জিনিস আপনাকে খেয়াল রাখতে হবে, এখানে যে আনসারগুলো দেওয়া হয়েছে সবচেয়ে এগুলো পরে আপনি সবসময় চিন্তা করবেন যে মানে এই আনসারগুলোর থেকে একটু ভালো মানের আনসারটা দিতে, এবং সবচাইতে এই কিওয়ার্ডটা বেশি করে ইউজ করার চেষ্টা করবেন, যাতে বেবি শব্দটার কিওয়ার্ডটা ইউজ করার চেষ্টা করবেন। এবং এগুলো এই আর্টিকেলগুলোর সাথে যদি ভালো হয়, তাহলে এগুলাকে টপ আপনার আর্টিকেলটা কিন্তু এখানে চলে আসবে। হ্যাঁ, আর আপনি চাইবেন যদি ওইটার আপবোট পড়ে যায় ভাগ্যক্রমে, তাহলে কিন্তু এখানে চলে আসবে। আপনারটা কিন্তু 15 নম্বরে থাকবে, এটা কোনো কথা নাই। দেখেন এখানে কিন্তু প্রত্যেকটা আর্টিকেলে কিন্তু একটা করে কি দেওয়া হয়েছে, ব্যাকলিঙ্ক ক্রিয়েট করা হয়েছে, কিছু ব্লগের টিপস দিছে, মানে ওই ব্লগে এরকম টিপস পাওয়া যাবে, তাহলে বলে ব্লগের ব্যাকলিঙ্কটা দেওয়া হয়েছে। তাহলে আপনি এই আর্টিকেলগুলো কোথায় পাবেন, আপনাকে আগেও তো বলে দেওয়া হয়েছে, ওনার যে ওয়েবসাইট দিবে ওখানেই কিন্তু পাবেন। আর যদি ওখান থেকে যদি না চান যে না আমি ওখান থেকে সংগ্রহ করবো না, ওই রিলেটিভ আমি আবার নতুন করে আর্টিকেল সংগ্রহ করবো, তাহলে গুগলে সার্চ দেন, সার্চ দিয়ে আরও ভালো আর্টিকেল আপনি নিজে বা করে আরো যদি চান তাহলে বাংলায় চার্জ দিয়ে, তাহলে আপনি একটা বাংলার কোনো একটা বেবি সাইটে ঢুকে খুব সুন্দর করে নিজে বুঝে, ইংরেজি যদি একটু কম বুঝেন তাহলে ওখান থেকে বাংলাগুলো সংগ্রহ করে ট্রান্সলেট করে একটু হালকা ইংরেজিতে একটু এডিট করে ভালো করে এখানে আনসারটা বসাই দেন খুব সুন্দর করে। এই জানিয়ে আজকের মতো এই এপিসোড শেষ করলাম। কোয়ারার এপিসোড 2 এপিসোডেই কোয়ারার বিস্তারিত আলোচনা শেষ করলাম আমি। এই 2 এপিসোডের মধ্যে আপনাদের যদি কোনো কিছু জানার থাকে, আগ্রহ থাকে, বা কোনো অন্য কোনো গিগ সম্পর্কে ভালো করে বিস্তারিত জানতে আগ্রহী থাকে, আপনারা নিচে কমেন্টে লিখে জানাতে পারেন। আমি অবশ্যই চেষ্টা করব ওই গিগ সম্পর্কে বিস্তারিত টিউটোরিয়াল নিয়ে আসার জন্য, এবং কীভাবে কাজ করবেন ওই সম্পর্কে টিউটোরিয়াল আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। আর পরবর্তী টিউটোরিয়ালগুলো পেতে অবশ্যই সাবস্ক্রাইব করতে চ্যানেলটা ভুলবেন না। যদি সাবস্ক্রাইব না করেন তাহলে টিউটোরিয়ালগুলো মিস করে ফেলবেন।